মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। মানুষ মারা গেলে কী হবে ভাই? এই যে এত ফুটানি বাহাদুরি শেষ, মুহূর্তেই শেষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা রাস্তা খোলা থাকে। কটা ভাই? একটা বলা হচ্ছে সদকায়ে জারিয়া। একটা কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে যে মসজিদ একটা সদকায়ে জারিয়া হতে পারে, এই মাদ্রাসার একটা সদকায়ে জারিয়া, এরকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সদকায়ে জারিয়া। আপনার নলকূপ স্থাপন করেছেন, গাছ লাগিয়ে দিয়েছেন, মানে মানুষের কল্যাণে কন্টিনিউয়াসলি কাজে আসছে, এগুলোর নাম কি? সদকায়ে জারিয়া। জানেন রাষ্ট্র যারা চালান তাদের সদকায়ে জারিয়া পাওয়ার কত সুযোগ আছে? মনে করেন রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, তিনি যদি 100টা হসপিটাল করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরে গেলে এই 100টা হসপিটালে যত মানুষ চিকিৎসা নেবে সব নাকি তিনি পাবেন। লাভ না? যত রাস্তাঘাট করা হয়েছে এগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়, এই নিয়াত ঠিক থাকে, মৃত্যুর পরেও কবরের মধ্যে এই মানুষ চলাচল করছে, রাস্তাঘাটে নেকি পাবে ইনশাআল্লাহ। ব্রিজ পার হচ্ছে নেকি পাবে ইনশাআল্লাহ। কালভার্ট ইউজ করছে নেকি পাবে ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া মানে কি? সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজ, যে কাজ কি হয়? চলতে থাকে, অনবরত চলতে থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে সদকায়ে জারিয়ামূলক কাজ করার তৌফিক দান করুন। এখন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সদকায়ে জারিয়ামূলক কাজ কিনা? জারিয়ামূলক কাজ কিনা? এটা যদি টিকে থাকে এবং এখানে যদি শত শত মানুষ পড়াশোনা করতে থাকে, এই নেকিটা কে পাবে? যারা এটার উদ্যোগ নিয়েছে, প্রতিষ্ঠাতা, তারা পাবেন ইনশাআল্লাহ, শিক্ষকরা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সহিহ বুখারীর নাম শুনেছেন না? ইমাম বুখারী কি বেঁচে আছেন? এখন পর্যন্ত সহিহ বুখারী পড়া হয় কিনা? এই নেকি কে পাচ্ছেন? এই নেকি কে পাচ্ছেন? বুখারী রাহিমাহুল্লাহ কবরে শুয়ে নেকি পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। এরকম কিছু কাজ করে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নাম্বার হচ্ছে সৎ সন্তান। 2 নাম্বার কি ভাই? সৎ সন্তান। সন্তান তো তোমাদের এখন হয় নাই মনে হয়, দেখ আল্লাহ পাক হওয়ার ব্যবস্থা করুন, আমিন। যুবকরা এখানে খুব মানে কষ্টে ভোগে, আর বুঝি, আমিও বুঝি, কারণ আমরাও ভুগেছি এক সময়। হ্যাঁ, 8-10টা বিয়ের প্রস্তাব দিয়েছি, মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই, তোমার সাথে বিয়ে শাদী দিয়ে কী হবে? আমার এক ভবিষ্যৎ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে করে কি করে এখন? ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষের অবস্থানকেই ভালোবাসে, এটা সত্য কথা। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। আর আপনার তো এখন চাকরি বাকরি নাই, জমি জমা নাই, হ্যাঁ, আপনার টাকা পয়সা কম, আপনি দৌড়ান মানুষের পিছনে, আপনাকে পাত্তা দিবে না। দুনিয়া খুব খারাপ। এই জন্য ভাই দুনিয়ার দাস হয়েন না, আল্লাহর দাস হয়ে যান ইনশাআল্লাহ। দুনিয়ার পিছনে ছোটেন না, আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবে না, সিরিয়াসলি বলছি, মোহ কাজ করবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। সৎ সন্তান একটা নেককার জিনিস। কেন? কারণ পিতামাতা মৃত্যুর পর তারা দোয়া করতে থাকে, তারা সেই পিতামাতার লেগেসি বহন করে। এখন আমাদের সন্তানদেরকে সৎ বানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজে দিবে কিনা? তাহলে দুটো মিলল কিনা? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে। এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজে আসতে পারে কিনা? অতএব আমরা দোয়া করি যে ভাই যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যেন আল্লাহ পাক এই 3টা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দেন। এটা যেন সদকায়ে জারিয়ার মাধ্যম হয়, এটা যেন মানুষকে ভালো কিছু জ্ঞান শেখানোর মাধ্যম হয়, এবং এমন কিছু স্টুডেন্টরা আমাদের সন্তানের মতোই, এমন কিছু সন্তান আল্লাহ পাক আমাদেরকে মানুষ করার তৌফিক দান করুন, যারা আগামীতে ইসলামকে হাতে নিয়ে, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, ইসলামকে এগিয়ে নিবে, প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আজকে আর লম্বা করছি না। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াতে বরকত দান করুন, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। আমিন।